বাড়ি বাড়ি জলের ব্যবস্থা করেছে, কিন্তু আমাদের নাদাভাঙার যে বালুপাতার যে এরিয়াটা, এই এরিয়াটাতে কিন্তু জল ইরেগুলার, মানে কোথাও কোথাও পড়ছে অনিয়মিত, আবার কোথাও কোথাও একদমই পড়ছে না। যবে থেকে এখানে জলের পাইপলাইন বসেছে, কিছু কিছু বাড়িতে একদমই সাপ্লাই নেই। তাদের সমস্যা কি হচ্ছে? সমস্যা দেখুন, বলতে গেলে নাদাভাঙার আগে জিওগ্রাফিটা জানতে হবে, এবং এখানকার যে প্রকৃতি, ভূপৃষ্ঠের যে ধরন, সেটা না জেনেই কিন্তু প্রপোজালটা দিয়ে পাম্প হাউসটা একটা ভুল জায়গায় স্থাপন করার ফলে আজকের এই নাদাভাঙার এই যে বালুপাতার সাইডের মানুষজনকে কিন্তু ভুগতে হচ্ছে। আমাদের যে এখানে ভূপৃষ্ঠের ধরন, আমাদের যে নাদাভাঙার বালুপাতার সাইড, এটা কিন্তু উঁচু, আর নাদাভাঙার ওই দিকটা, যেদিকে পাম্প হাউসগুলো নির্মিত হয়েছে, ওই দিকটা কিন্তু পরপর নিচু, না হলেও ওদিকের তুলনায় এদিকে 5 ফুট প্রায় ল্যান্ড উঁচু। এবারে নিচু জায়গায় যেহেতু পাম্প হাউসগুলো স্থাপিত হয়ে গেছে, জল কিন্তু আর উপরের দিকে কিছুতেই উঠছে না। যখন এই প্রপোজালটা গেছিল পাম্প হাউস নির্মাণ হবে এবং পাইপলাইন বসবে, সেই প্রপোজালটা দেওয়ার সময় যারা সেই সময় প্রশাসন পরিচালনা করছিল, তাদের কাজের মধ্যে একটা ভুল থেকে গেছে, আর সেই ভুলের মাসুল কিন্তু এখন দিতে হচ্ছে এখানকার এই বালুপাতা সাইডের যারা বাসিন্দা তাদের। মানে সেক্ষেত্রে এই তো সামনেই নির্বাচন, তারপরে গ্রীষ্মকাল, কালবৈশাখী ঝড়, এখানে মানুষ যারা বসবাস করে তারা তো অভিযোগ করছে তাদের পানীয় জল না পাওয়ার। মানুষের অভিযোগ তো থাকবে, জল না পেলে অভিযোগ থাকবে। বালুপাতা সাইডে আমাদের অ্যাকচুয়ালি পুকুরে জলস্তর হু হু করে নেমে যায়। শীত যা চলে যাবে, জলস্তর হু হু করে নামতে, শীতের সময় থেকে নামতে শুরু করে, গ্রীষ্ম এলে জলটা এত নিচে চলে যায়, আর জলের মানে ঘনত্বটা এত বেড়ে যায়, আর জল ব্যবহার করার মতো উপযুক্ত থাকে না। তারপরে পুকুরের পরিমাণটা, যেটা এরিয়াটা, অনেক পুকুর ছোট আছে, সেই ছোট পুকুরের জল আর ইউজ করার মতো পরিস্থিতি থাকে না। এই ব্যবহারিক জলটা যেটা পাইপলাইনে দেওয়া হচ্ছিল, এটা মানুষের খুব কাজে লাগতো। ডিপ টিউবওয়েলগুলো এখানে আছে, পানীয় জল ওখান থেকে পাচ্ছে, কিন্তু ব্যবহারিক জলটার একটা বিশাল প্রবলেম হয় বালুপাতা সাইডের মানুষের। পাইপ লাইনটা আসার ফলে মানুষের একটা আশার আলো দেখা যাচ্ছিল যে এই জলটা এলে হয়তো মোটামুটি ব্যবহারিক জলটা পাওয়া যাবে, কিন্তু সেটা তো হচ্ছেই না। আর নির্বাচন এসছে, নির্বাচন আসছে, প্রার্থীরা আসবে এলাকায়, মানুষজন নিশ্চয়ই সব রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের কাছে নিশ্চয়ই মানুষ তাদের অভিযোগের কথা বলবে যে জল পাচ্ছে না, সেটা জনসাধারণ নিশ্চয়ই তাদের আবেদন রাখবে, এটা আশা রাখছি। আমাদের যে নাদাভাঙ্গার যখন এই প্রপোজালটা গেল, তখন যারা প্রশাসন পরিচালনা করলো, আমাদের এই বালুপাতা সাইডে কিন্তু তখন জায়গা ছিল পাম্প হাউস নির্মাণের জন্য। অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জায়গার ব্যবস্থা করেছিল, তারা দিতেও চেয়েছিল, কিন্তু এটা নিয়ে একটা রাজনৈতিক দলের মধ্যে নিজেদের টানাপোড়েন, আর নিজেদেরই পরিবারের লোককে কাজ দিতে হবে, এই মানসিকতা থেকে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেওয়া হলো, মানুষকে অসুবিধার মধ্যে ফেলে দেওয়া হলো। তখন কিছু কিছু রাজনৈতিক নেতা চাইলো যে তাদের পরিবারের ছেলেরা কাজ পাবে, অতএব তার জায়গাতে হোক। কিন্তু আমাদেরই বালুপাতা সাইডেই কিন্তু মানুষ চেয়েছিল জায়গা দিতে, প্রপোজালও তারা দিয়েছিল, সেই প্রপোজাল অ্যাকসেপ্ট হয়নি। তখন প্রশাসন যারা পরিচালনা করছে, যে রাজনৈতিক দল এটা করেছে, তারা নিজেরা ভুলটা করে ফেলেছে নিজেদের মধ্যে দলাদলি করে। এখন আমরা এই নাদাভাঙার বালুপাতা সাইডের, আমিও যদিও এই বালুপাতা সাইডের বাসিন্দা, এখন আমরা সমস্যায় পড়ছি, জল পাচ্ছি না। পাম্প হাউস যে নির্মাণ হলো, 1 কিলোমিটারের মধ্যেই কিন্তু দুটো, মানে হাফ কিলোমিটারের মধ্যে দুটো পাম্প হাউস একই জায়গায় নির্মিত হয়ে গেল। সেটা আমাদের ওই নারায়ণপুর হাই স্কুল থেকে যে রাস্তাটা ঢুকেছে, ওই রাস্তায় ঢুকলেই দুখানা পাম্প হাউস আছে, ওখানে একদম একই জায়গায়। এবং যারা অপারেটর আছে, তারা যে অপারেটিং করছে, অপারেটিংয়েও নানা রকম ভুলভ্রান্তি দেখা যাচ্ছে। কোনো সময় জল ইরেগুলার বলতে, কোনো সময় সকালের জল 9টায় আসতিছে, আবার কোনো সময় আসছে না, কোনো দিন জল ছাড়ছে না। যে পাম্পগুলোতে যে জল পড়ছে, যে ট্যাপগুলোতে, সেই ট্যাপগুলোতে কোনো দিন গেলে 2 দিন আসেনি, আবার হঠাৎ করে একদিন এসে গেল। আবার কোনো দিন জল খুব আসতে, মানে একেবারে স্লো পড়তিছে, একটা বালতি ভর্তি হতে এখন দেখা যাবে 1 ঘন্টা লেগে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে এখানকার মানুষজন সমস্যায় ভুগতে হচ্ছে, সমস্যাটা আছে। আপনার নাম? আমার নাম লক্ষণ বেরা। এই এলাকায় বাড়ি? আমি এই নাদাভাঙা বালুপাতায় বাস করি, আমার এখানেই বাড়ি। জলের কি সমস্যা হচ্ছে? জলের আমাদের বালু জায়গায় জল থাকে না পুকুরে, মানে নোংরা সবসময় জলে, বালু জায়গায় তো জল থাকে না। কল বসকি দিয়ে গেছে, জল আসে না, কেউ দেখতে আসে না। আজ 3 মাস জল পাইনি। একটা জল টিপা কল আছে, সেটাও খারাপ, কেউ দেখতে আসে না। আর এই যে পরিবার জলে যে কি সমস্যা, মানে খুব কষ্ট পাই। এখন তো চৈত্র মাস। হ্যাঁ, জলে খুব সমস্যা আছে, খুব কষ্ট পাই। ডাউনে পুকুরে চান করতে তো পারি না, এই সব কলের জলে চান। বাচ্চা আছেন তারা এসেছিলেন? না, আসে না। এখন তো ভোট সামনেই। আসে না, কেউ আসে না। ভোট আসে, ভোট যায়। ভোট যায় যখন, আর নেই যদি আসে, মানে কি করবো? এই মাজাবাবু তো দেয়া কয়াটে আইলো, তো আসে না। তো
এখানে যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে তারা আসে না আপনাদের? না না আসে না। সামনেই তো ভোট, হ্যাঁ, তা নেই যদি আসে মানে কি করবো? আপনাদের এলাকায় এখনো যে প্রার্থী আসেনি? না না, ওই মারি দিয়ে দিয়েছে, ফটক টটক আর পতাকা টাঙিয়ে দিয়েছে, আর কেউ বাড়িতে আসে না। তো খোঁজ খবর নেয়নি যে না আপনারা কেমন না আছেন? না না না, কোনোদিন খোঁজ খবর লাইনি। মানে শুধু ওই এসে হ্যাঁ বাড়িতে একটা পোস্টার লাগিয়ে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, আর খোঁজ খবর কোনো লাইনি। তাই এই চৈত্র মাসে তো জলের সমস্যা হবে। হ্যাঁ, চৈত্র মাসে জলের সমস্যা না, প্রচুর সমস্যা করছে। এই হাইছে কলটাও খারাপ, কল টিপতেও আমরা পারি না। আর কি কষ্ট টিপতে, জল আসতে কি কষ্ট। এই যে ও ধারে জল হাইছে, মাঝে ও ধারে জল, কোনোদিন পরে দুদিন ঘোরা পড়তলো আর হয়েছে। সামনে তো কালবৈশাখী ঝড়, কি হ্যাঁ। বলবেন? কি করবো, আর যাই বাস করেছি আর কি করবো। আমাকে তো ঘর দর তো দেয়নি, এই 4-5টা ঘর দেয়নি আমাদের, আসে না আমাদের ইনকামানি করতে, কেউ বাড়িতে আসে না, এইরকম অবস্থা চলছে। কি নাম আপনার? সাবিত্রী প্রধান। এই জায়গাটা কোন জায়গা? বালুবতা, নানা ভাঙা বালুবতা। বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করেছে? হ্যাঁ করেছে। জল পাচ্ছেন? না, তো কাউকে জানিয়েছেন? জানিয়েছিলাম একবার, এসে যা দেখে চলে গেছে, আর আসে। সামনেই তো ভোট, গরমকাল, কালবৈশাখী ঝড়, কি হবে? জল না আসলে আর কি করবো, আর প্রশাসনকে জানাতে হবে। তো এখন তো এই চৈত্র মাস মানে তো গরমের সময়, কত পরিবার জল পাচ্ছে না? অনেক, 70-80 জন, মানে এখান থেকে আমার ওই নারায়ণপুর অব্দি জল পাচ্ছি না, তো এই উপরে মানে জল আসছে না। না। তো এখন আপনাদের কোন জল ব্যবহার করতে হচ্ছে? টিউবওয়েলের জল, কিন্তু টিউবওয়েলেও ভালো জল পড়ছে না, পুকুর নেই? পুকুরের জল খারাপ। আমার এই যে বালুপাতা সাইডে পুকুরের জলই থাকেই না একদমই। কি নাম আপনার? গায়ত্রী বেড়া। আপনার এইখানেই বাড়ি? আমার এখানেই বাড়ি। এই যে বাড়ি বাড়ি সরকার জলের ব্যবস্থা করেছে, সেক্ষেত্রে কি সমস্যা হচ্ছে? আমাদের বাড়িতে আমাদের গ্রামে জল পড়ছে না, এবং আমাদের পুকুরও আছে আছে পুকুরে জলটা মানে পরিষ্কারও নয়। এই ছোট বাচ্চা কাচ্চা জামা কাপড় এমনিতে বাড়িতে ব্যবহার করারও খুব সমস্যা হচ্ছে। এমনিতে জানানো হয়েছে, কিন্তু এসে দেখে চলে গেছে, কিছু ব্যবস্থা নিচ্ছে না। এই জন্য আমাদের প্রচুর কষ্ট। যাই টিউবওয়েল থেকে জল এনে আমরা ব্যবহার করছি। আর মোটামুটি না, পুকুরে জল ব্যবহার করিনি, আমরা টিউবওয়েলের জল এনে ব্যবহার করছি। তো সামনে তো এখন চৈত্র মাস, চৈত্র মাস আমাদের চৈত্র বৈশাখ মাসেই বেশি কষ্ট জলের জন্য। চৈত্র বৈশাখ মাসে কষ্ট হয়। চৈত্র বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস পর্যন্ত, মানে গরম পড়ে গেলে আমাদের জলের সমস্যা প্রচুর, কিন্তু সামনে জল আবার ঠিক মতো কালবৈশাখী ঝড় তো রয়েছে। ঝড় রয়েছে। এখন কি করবো, ওই টিউবওয়েলের জল এনেই আমরা ব্যবহার করছি, আর কিছু করার মতন নেই। এটা কি তারা এসেছিল, কর্তৃপক্ষের যারা দায়িত্ব আছে তারা কেউ এসেছিল? এসে দেখে চলে গেছে, কিছু ব্যবস্থা নিচ্ছে না। এটা কোন জায়গা? এটা বালুপাতা, নানা ভাঙা বালুপাতা। কি নাম আপনার? আমার নাম শর্মা প্রধান। জলের সমস্যা কতদিন ধরে হচ্ছে? প্রায় 3-4 মাসের বেশি। তো এই জলের যে সমস্যা হচ্ছে, বাড়ি বাড়ি তো পানীয় জলের ব্যবস্থা সরকার করেছে, সেক্ষেত্রে এই সমস্যা হচ্ছে, কাউকে জানাননি? জানিয়েছিল, আমরা অনেকবারই জানিয়েছিলাম, আমরা আশেপাশেও জানিয়েছিলাম। তো দপ্তরকে জানাননি? হ্যাঁ হ্যাঁ জানানো হয়েছে। পঞ্চায়েত মেম্বার? হ্যাঁ জানানো হয়েছে। তো তাতে করে কি বললেন? তাতে হচ্ছে ওরা বলছে হ্যাঁ হবে হবে, কবে হবে সেটা এখন আমরা কি করে কিন্তু এই বলবো? সময় তো গ্রীষ্মকাল, মানে অর্থাৎ চৈত্র আর বৈশাখ মাস পড়ে যাওয়া মানে জল থাকে না পুকুরে। পুকুরে জল ব্যবহার করেন? পুকুরের জল আমরা ব্যবহার তো সবাই পুকুরের জলই ব্যবহার করে, কিন্তু এই যে বন্যা হওয়ার পর থেকে পুকুরের জল তো নোনা হয়ে গেছে, তা আমরা ওই জলটা ব্যবহার করব কি করে? আমাদের ব্যবহার করতে তো অসুবিধা হচ্ছে। আমাদের সবকিছু মানে খাওয়ার জলটাই শুধু আদার্স যে সরকারি কল আছে সেখান থেকে আমাদের খাওয়ার জলটা ব্যবহার করা হয়। এবার প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে কলটা গেছে সেখান থেকে আমাদের মানে অনেক রকমের রান্নার জলটুকু ওখান থেকে নিলে আমাদের ভালোই হচ্ছে। জল কি আসতো? হ্যাঁ জল আসতো, জল ভালোই আসতো, তো হঠাৎ তারপরে হঠাৎ বন্ধ হয়ে গেছে, সেটা আমরা এখন বলবো কি করে, আমরা তো বলতে পারছি না। একবার শুনেছিলাম যে পাইপের কোনো সমস্যা হয়েছিল, পাইপ ফেটে গেছিল, তাতে হচ্ছে প্রায় 1 মাস লেগে গেছিল মানে সারাতে। তারপরে এখন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, সেটা সামনে তো ভোট, কি হবে? কি হবে এখন কি করে বলবো। জল আসুক। হ্যাঁ আমরা তো চাই জল আসুক, প্রত্যেকের বাড়িতেই জল আসুক, আমরা সেটাই চাই। জল আসার জন্যই তো আমাদের এত কিছুই করা। কি নাম আপনার? নমিতা সরকার জানে।
এখানেই বাড়ি? হ্যাঁ আমাদের এখানেই বাড়ি। কি সমস্যা? আমাদের জলের সমস্যা, পানীয় জলের। জল আপনারা পাচ্ছেন না? জল সর্বপ্রথম যখন হয় তখন পেয়েছি মাসখানির মতো, কিন্তু তারপরে আর পাইনি। ওদেরকে বলতে ওরা বলছে যে আপনাদের এদিকটা উঁচু, পাইপে প্রেসার দিলে ওদিকে নাকি পাইপ ফেটে যাচ্ছে। কাজও হচ্ছে, কাজ হলে জল যাবে, কিন্তু এই পর্যন্ত আমরা এখনো পর্যন্ত আজ 3 মাস ধরে কোনো জল পাচ্ছি না। যেটা বাড়ি বাড়ি জলের ব্যবস্থা হ্যাঁ, করা হয়েছে। যেটা বাড়ি বাড়ি জলের ব্যবস্থা করা আছে। তো এখানে যারা পঞ্চায়েতের দায়িত্ব রয়েছে তাদেরকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। ওরা শুধু বলছে হ্যাঁ হবে হবে। যখনই বলি তখন বলছে আজ এখানে পাইপ ফেটে গেছে, কাজ হচ্ছে, কাল ওখানে কাজ হচ্ছে, এখন এরকম তো বলছে। গ্রীষ্মকাল, হ্যাঁ, পুকুরে জল ব্যবহার করছেন? না, পুকুরের জল আমাদের ব্যবহার করার মতো নেই। আগে করতাম, বন্যার পর থেকে এখন আর নেই। তো এখন ওই একমাত্র এই ভরসা? এখন এই ভরসা। আর যদিও যে দুটো ট্যাপ কল আছে পাশাপাশি, তা সবসময় জল আমরা পাই না। নদীর জোয়ার আসলে জল পাই, ভাটা যখন হয় চাপা কলে জলও পাই না। এইরকম অসুবিধার মাধ্যমে আমরা আছি। তো সামনেই তো বিধানসভা ভোট, হ্যাঁ, সামনে ভোট। কি বলতে চাইছেন? কি বলবো, আমরা কামনা করব ওনাদের কাছে, বলবো যে যাতে আমরা পানীয় জলটা ঠিক মতো পাই, এখন বাড়ি বাড়ি সুব্যবস্থা। রাজনীতির নেতারা আসছেন না? আসেনি এখনো, বর্তমান আসবে হয়তো। তো জানাবেন? নিশ্চয়ই জানাবো। তো আসলে তো অবশ্যই জানাবো, সে যে দলই হোক না কেন অবশ্যই জানাবো। কি নাম আপনার? পবিত্র সরকার। বাড়ি ট্যাপ কল দিয়েছে যেগুলো, জল পাচ্ছেন? না, একদম আসেনি, একদম না। শুনুন, আপনার এর ইতিহাসটা আপনাকে বলি। ওদিক থেকে এদিকটা 8 ফুট উঁচু। এই যে নদীটা কাটা হয়েছিল, ওই মাটিটা ব্রিটিশরা ফেলেছিল, ওই দিক থেকে 8 ফুট উঁচু। তাহলে একে করছে সেখানে নিচে একবারে ডাউনে, জলটা কী করে উঠবে এখানে? কত পরিবার এই সমস্যায় রয়েছে? এপারে আবার ধরো 200। ঠিক মতন জল পাচ্ছেন না? একদম আসেনি, জল পাচ্ছে না বলতে কি, একদম আসেই নাই। রাজনৈতিক নেতারা আসছেন বাড়ি বাড়ি? তারা এখন আর আসবেনি। জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ, জানিয়েছিলেন? হ্যাঁ। কি বলেছে? ও রিজার্ভ ভাড়া হবে ওখানে, কবে হবে তার? কিন্তু ভোট তো এসে গেল, আর সামনে তো গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল তো চলছে। হ্যাঁ, পুকুর ব্যবহার করতে হচ্ছে না, এই টিপাকলে ব্যবহার করতে হচ্ছে? আমাদের পুকুর বলতে এখানে তো বেলে বাটি না, এখানে ছোট ছোট পুকুর, জল থাকে না এখানে। জল যেটুকু আছে সেটুকু আপনার মানে ইউজ করা যাবে না। ওই তো মানে বাবু জিজ্ঞেস করে না, মিথ্যা কথা বলছি কিন্তু। হ্যাঁ, ও জলে আপনার পা ধুতে ইচ্ছা করবেন। কি নাম আপনার? বনকুমার জানা, বনকুমার জানা। এই জায়গায় বাড়ি? হ্যাঁ, আমার এইখানে, এই গ্রামে আমার জন্ম। ধান জমিতে জল দিচ্ছে, আমাদের এদিকে জল পাচ্ছি না। কত পরিবার জল পাচ্ছে না? এখানে সবাই মানে 60-70টা বাড়ি আছে, 60-70টা বাড়ি আছে, ভিতরে বাইরে করে কত 70 বাড়ি জানে, বেশি বেশি। ধরো 80-90 জন বাড়িতে নেই, জল নেই? না। পুকুরে জল ব্যবহার করছে? পুকুরের জলে ব্যবহার করছে, পুকুরের জল নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, জল নষ্ট হয়ে গাছের পাতা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, পুকুরে মাছ মরে যাচ্ছে, সেই জলে কারবার করা হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে? প্রচুর সমস্যা, গা চুলকানি হচ্ছে, তো সেসব জলে চান টান জামা কাপড় কত করে জল নিয়ে চান করবে তুমি? এটা খাওয়ার জল? ওটা খাওয়ার জল। এই জায়গাটা কোন জায়গা? ওটা বালু কথা না। আপনার কি নাম? আমার নাম ভবানী সিং। কত? প্রতিদিন জল পাচ্ছে ওদিকে, আমাদের এদিকে জল আসে না একদমই। টাঙ্কে তো খুলে হ্যাঁ, তারপরে সে ধান জমিয়ে ট্যাপ জল বন্ধ দিচ্ছে, করেনি, হ্যাঁ। ট্যাপ সবসময় খোলা আছে, পুকুরে জল পড়েনি। হ্যাঁ, আমাদের এদিকে জল দিচ্ছে, আসেনি। আমাদের এদিকে একদম এক ফোঁটাও জল নেই। একদম জল আসেনি। তুমি যাকে জিজ্ঞেস করো বল, এক ফোঁটা জল আসেনি। মানে জল এখানে আর পড়ছে না? না, হ্যাঁ, একদমই আসে না। এটা কতদিন ধরে হচ্ছে? ওই তো আজ এই 1.5 বছর, 1.5 বছর হ্যাঁ, আগেও ছিল। সমস্যায় ভুগতে হচ্ছে। কি নাম আপনার? কি নাম? আনন্দ জানা। জল আমরা টাইম কলে বসে দিয়ে গেছে, এখানে জল পড়ছে না, অন্যদিকে জল পড়ছে, আমরা জলের সমস্যায় খুব আছি। এই পাম্প করে জল নিয়ে গিয়ে আমরা সমস্ত কাজ বাড়িতে করছি। আমাদের পুকুরের জল নেই, যে পুকুরের জল যেটুকু রয়েছে ওটা হচ্ছে গিয়ে সামনে নদী, নোনা জল, এখন জল কমে গেছে, একটুও জল নেই, মাছটা সব মারা যাচ্ছে, আমরা জামা কাপড় ওই পুকুরের জলে ধুতে পারছি না। এখানে যিনি পঞ্চায়েতের দায়িত্বে আছেন তাদেরকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। তা কি বললো? তারা বললো পড়বে জল, আমরা ওদিকে জল পড়ছে এদিকে পড়ছে না, তারা আর কিছু বলছে না। ওটা বলে কেন্দ্র সরকার হ্যাঁ। কেন্দ্র সরকার বুঝি, আমরা ওসব জানি।
তো এটা কতদিন ধরে এই সমস্যায় ভুগতে হচ্ছে? এই কল বসে দিয়ে গেছে তো বছর 3 হলো মনে হয়, তার মধ্যে মাস 2 মতন জল পড়ছে, আর পড়ছে না জল। কি নাম আপনার? রূপালী মণ্ডল। জলের কি সমস্যা? বাড়ি বাড়ি তো জলের ব্যবস্থা করেছে এই সরকার। জল আমাদের একটুকুও জল আসেনি কোনো দিনে, সেই প্রথম 1-2 দিন এসেছিল, আর জল আসেনি। আমাদের পুকুর তো নেই, ওই কল থেকে। যারা দপ্তরে রয়েছে তাদেরকে জানিয়েছিলেন? ওরা এসে বলেছিল, বললো তো যে তা এখন তো আসবে না। গ্রীষ্মকাল চলছে। আসেনি তো, তাও আর তো আসে না কেউ। তাহলে কি সমস্যায় পড়ছেন? এই সমস্যা, অল্প জল নিয়ে সেইটা ব্যবহার করছে সবাই। এটা কতদিন ধরে চলছে? ওই যা গ্রীষ্মকাল এসে গেছে। পুকুরের জল তো খারাপ আমাদের। কি নাম আপনার? মামনি মণ্ডল। কতদিন এই জলের সমস্যায় ভুগতে হচ্ছে? টিউবওয়েল যা বসে দিয়ে গেছে, মানে 1-2 বার মনে হয় জল এসেছিল, তারপর থেকে আর জল আসেনি। এতে কত পরিবার এইভাবে ভুগছে? হ্যাঁ ভুগছে, জল আসেনি, টাইম কল বসে দিয়ে গেছে, জল আসেনি, পরিবার তো ভুগছে, কে না বলছে। আমাদের বালুপথা মানে নদীর সাইডে, পুকুরের জল ভালো নেই, টিউবওয়েলের জলেই ব্যবহার করতে হয়। কিন্তু এক সময় এটা বালুপথা মানে নাদাভাঙা এলাকার পটলের নামে, পটল বিখ্যাত নাম ছিল, কিন্তু এখন আর পটল চাষ হয় না, নদীগত হয়ে গেছে, এখন আর নদী বাঁধ ভেঙে গেছে, আর পটল আর চাষ হবে কি করে? সরকার তো বাড়ি বাড়ি জলের ব্যবস্থা করে দিয়েছে। বাড়ি বাড়ি জলের ব্যবস্থা করলে কি হয়েছে, জল না আসলে কিটা করব, আমরা কি করব? এই তো গ্রীষ্মকাল চলছে, কি হবে? গ্রীষ্মকাল চলছে, কি হবে? তাই টিউবওয়েলের জল যাটুকু হয় সেটাই ব্যবহার করতে হচ্ছে আমাদের, টিউবওয়েলের জলে ব্যবহার করতে হচ্ছে, পুকুরের জল ব্যবহার করা যাচ্ছে না, কি করব? এটাই নিয়ে করতে হবে। দপ্তরকে জানিয়েছিলেন? না, জানানো হয়নি, যেহেতু যারা জল কল বসেছিল তারা 2-1 বার এসেছিল, তাদেরকে জানানো হয়েছিল, তারা কিছু। সামনে তো বিধানসভা নির্বাচন আসছে, ভোট আসছে, ভোট যখন বাড়ি বাড়ি নিতে আসবে, সবাইকে বলা হবে যে জল আসেনি কেন, তখন সে তার কি বলবে, তারা কি করবে, আমরা কি বলবো? আমরা কিছু বললে হবে? আমরা পঞ্চায়েতে গেলাম, বলে আসলাম জল দেওয়া, হ্যাঁ যাচ্ছে, যাও, হ্যান ত্যান এই করে বলে গেল, তারপরে কি হবে? বলেই চলে আসলাম। কি নাম আপনার? আমার নাম সুনন্দা মণ্ডল। জায়গাটা কোন জায়গা? নাদাভাঙা বালুপথা। তো কিসের সমস্যা আপনাদের? আর ওই জলের সমস্যা, কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন? প্রায় ধরো 4-5 মাস, 4 মাসের মতো। যারা বাড়ি বাড়ি জলের ব্যবস্থা করেছে তাদের কাছে জানিয়েছিলেন? জানাইছে, অনেকে গেছে, জানিয়েছে, কোনো হয়নি। তো এখন তো এই সময় তো গ্রীষ্মকাল, কোনো জলের কোনো নেই, যে জলটা যে আসবে এমন কোনো নেই। পাতি কালারের ব্যাপার, জল সামনেই তো ভোট, কি বলবেন? সামনে ভোট হলে ভোটের ব্যাপারে ওরা প্রার্থীরা তো আপনার এলাকায় যাবে, ওরা এলেও কিছু এই মুহূর্তে করতে পারবে না আশা করি। বহুত দিন থেকে আপনারা কি জানাবেন? আমরা জানাবো, এই যে জল আসছে না তার জন্যে আমরা জানাবো। কি নাম আপনার? নন্দলাল শিকদার।